আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির জুমাবারের নিয়মিত প্রোগ্রাম দারসে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতি শুক্রবার এই দারসে হাদিস প্রোগ্রামে একটি বিষয়ভিত্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসকে কেন্দ্র করে আমরা দারসে হাদিস পেশ করে থাকি। আজকের এই প্রোগ্রামও ইনশাআল্লাহ একটি বিষয়কে কেন্দ্র করে আমরা দারসে হাদিস পেশ করব। বিষয়টি হলো অমুসলিমদের, মুশরিকদের, শয়তানের অনুকরণ এটি আমাদের জন্য হারাম এবং কোরআন সুন্নাহ এইটিকে কোন দৃষ্টিতে দেখে, এই বিষয়টি আজকের দারসে হাদিসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টি একটি হাদিস কেন্দ্রিক আমরা আলোচনা করব। প্রথমে আমরা হাদিসটি আমরা দেখে নিই, এরপরে ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কয়েকটি হাদিস আমরা এর সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। যে হাদিসটি আমরা আলোচনা করব এটি বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাই হাদিস, অর্থাৎ একই সনদে একই রিওয়ায়েতে বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুনা ফাখালিফুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদ এবং নাসারা অর্থাৎ ইহুদিগণ এবং খ্রিস্টানগণ তারা তাদের চুল এবং দাড়িতে তারা রং ব্যবহার করে না। ফাখালিফুহুম, তোমরা এই বিষয়ে এই ব্যাপারে তাদের অনুকরণ না করে তোমরা তোমাদের সাদা চুল এবং সাদা দাড়িতে তোমরা রং ব্যবহার করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিষয়কে নিয়ে এসেছেন, এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামগ্রিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ একজন মুসলিম কোনো অবস্থায় কোনো মুশরিকের, কোনো ইহুদি বা কোনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী কোনো মুশরিকের কোনো অনুষ্ঠান, কোনো সংস্কৃতি, কোনো কিছুই একজন মুসলিমের জন্য অনুকরণ করা এটি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই বিষয়ে মুসলিমদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহুদ এবং খ্রিস্টানগণ কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির অনুসরণ করবে। আর রাসূল আপনি দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতটাই হলো একমাত্র হেদায়েত, অর্থাৎ ইসলামের সংস্কৃতিটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র সংস্কৃতি। যদি কেউ এর পরেও আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার পরেও যদি কেউ অমুসলিমদের অনুকরণ করে, ইমিটেশন করে, নন মুসলিমদেরকে ফলো করে, আল্লাহ পাক বলেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ধরনের সম্পর্ক ওই মুমিনের থাকবে না, অর্থাৎ ওই মুমিনের সাথে আল্লাহ পাকের কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে সুস্পষ্টভাবে নির্দেশনা দেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাংস্কৃতিক ক্ষেত্রে, সংস্কৃতির ব্যাপারে কোনো খ্রিস্টান, ইহুদি, কোনো মুশরিকের সাদৃশ্যতা অবলম্বন করবে, অনুকরণ করবে, ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছ?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো আমলেই আমার নেই, তবে আমি একটি প্রস্তুতি নিয়ে রেখেছি, সেটি হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাদেরকে মহব্বত করো, যাদেরকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবে। অর্থাৎ যদি কোনো মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভালোবাসে, সাহাবাই কেরামের সংস্কৃতি অনুসরণ করে, কিয়ামতের ময়দানে তার হাসর হবে, কিয়ামত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সাহাবাই কেরামের সাথে। আর যদি কেউ মুশরিকদের সংস্কৃতিকে অনুকরণ করে, মুশরিকদের সংস্কৃতিকে ভালোবাসে, তাহলে কিয়ামত হবে, হাসর হবে ওই মুশরিকদের সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিসে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটোখাটো বিষয়ে সাহাবীদেরকে এই ব্যাপারে খুব সতর্ক করেছেন, যাতে কোনো অবস্থায় মুশরিকদের, অমুসলিমদের কোনো বিষয় অনুসরণে না আসে। কারণ এই অনুসরণ করতে থাকলে একসময় ওই মুশরিকদের সাথে তাদের সাদৃশ্য হয়ে যাবে এবং মুশরিকদেরকে তারা মহব্বত করা, ভালোবাসা আরম্ভ করে দিবে। এজন্য আমরা আজকে দেখি আমাদের যুব সমাজ, আমাদের কিশোর যুবকেরা যে অমুসলিমদের অনুকরণ এত বেশি আরম্ভ করে দিয়েছে। সকল ক্ষেত্রে আমরা দেখি যে অমুসলিমদের অনুকরণ প্রিয়তা তাদের মধ্যে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমরা দেখি অনেক কিশোর যুবক ভাই আজকে হাফ প্যান্ট পরে হাঁটে। এই হাফ প্যান্ট পরার এই সংস্কৃতি, এটি ইসলামের সংস্কৃতি নয়, এটি অমুসলিমদের সংস্কৃতি। চুল কাটার ক্ষেত্রে, চুলের কাটিং এর ক্ষেত্রে আমরা দেখি অনেক কিশোর যুবক অমুসলিমদের অনুকরণ করে। পোশাকের ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণ করে। অনেক মা বোনেরাও আমরা দেখি পোশাক আশাকের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, সাজসজ্জার ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণকে বেশি বেশি তারা ভালোবাসেন, বেশি বেশি পছন্দ করেন। কিন্তু এই কৃষ্টি কালচার অমুসলিমদের, এটি ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আখলাক দেখি, কয়েকটি সংক্ষেপে আমরা আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে কঠোরভাবে সাহাবীদেরকে নিষেধ করেছেন। যেমন আমরা এই হাদিসে দেখলাম যে কোনো ব্যক্তির চুল, দাড়ি এগুলো যদি সাদা হয়ে যায়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন, ইয়া মাশারাল আনসার হাম্মিরু ওয়া সাফফিরু, যে তোমরা তোমাদের এই সাদা চুলগুলোকে তোমরা লাল করো অথবা হলুদ করো। তবে ওয়াজতানিবুস সাওয়াদ, তবে খবরদার এই ক্ষেত্রে তোমরা কালো খেজাব ব্যবহার করবে না। অর্থাৎ কালো খেজাব ব্যবহার করা ইসলামে বৈধ নয়, কিন্তু লাল এবং হলুদ অন্য রং করে নেওয়া সাদা চুলকে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটি সুন্নাহ। এবং এই বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এই জন্য যে ইহুদি এবং নাসারাগণ এটাকে রং করে না, তারা সবসময় এটাকে পুরোপুরি সাদাই রেখে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যাতে মুশরিকদের অনুকরণ না হয়, এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। অমুসলিমদের বিভিন্ন উৎসব, যেমন অমুসলিমেরা নববর্ষের উৎসব উদযাপন করে, তারা নবান্ন উৎসব উদযাপন করে, এই জাতীয় বিভিন্ন ধরনের পূজা পার্বণ উৎসব পালন করে। এই সকল উৎসবে যদি কোনো মুসলিম সম্পৃক্ত থাকে, মুসলিম অংশগ্রহণ করে এবং এটাকে অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন ওয়া সনা নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মুশরিকদের দেশে বসবাস করে এবং ওই মুশরিকদের অনুকরণে নববর্ষের উৎসব উদযাপন করে, নবান্ন উৎসব উদযাপন করে, বা অমুসলিমদের যে সকল অনুষ্ঠান, পূজা পার্বণ ইত্যাদি হয়ে থাকে এগুলোর অনুসরণ করে এবং তাওবাবিহীন মৃত্যুবরণ করে, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাসর হবে কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথে, ওই জাতির সাথে যাদের সেই অনুকরণ করল। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার ক্ষেত্রে
মুশরিকদের অনুকরণ, অমুসলিমদের অনুকরণকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা সালাম দেওয়ার ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের মতো সালাম দিবে না। কারণ ইহুদিরা সালাম প্রদান করে হাতের আঙ্গুলের ইশারায়, আর খ্রিস্টানগণ সালাম প্রদান করে হাতের তালুর ইশারায়। অর্থাৎ ইহুদিরা আঙ্গুলের ইশারা দিয়ে সালাম দিয়ে থাকে, খ্রিস্টানেরা হাতের তালুর ইশারা দিয়ে সালাম দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা আঙ্গুলের ইশারাও দিবে না, হাতের তালুর ইশারাও দিবে না, তোমরা মুখ দিয়ে মৌখিকভাবে সুন্দর করে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে তোমরা সুন্দর করে সালাম দিবে। অর্থাৎ এইভাবে সালাম দেওয়াটাই ইসলামের সংস্কৃতি। আর আঙ্গুলের ইশারায়, হাতের তালুর ইশারায় বা আসসালামু আলাইকুম সুন্দরভাবে না বলে সাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে এই জাতীয় সালামকে বিকৃত করে সালাম দেওয়া, যেটা আমরা আজকে সমাজে কোনো কোনো ভাইকে মাঝে মধ্যে দেখতে পাই, এগুলো অমুসলিমদের অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই ক্ষেত্রে নিষেধ করেছেন যে তোমরা ইহুদি নাসারা বা অমুসলিমদের মতো, মুশরিকদের মতো তোমরা সালাম দিবে না। ইহুদিরা কোনো একটি পবিত্র জায়গায় জুতা পায়ে দিয়ে যাওয়াকে তারা অপছন্দ করত। অর্থাৎ জুতা পায়ে দিয়ে গেলেই ওই পবিত্র স্থানটি অপবিত্র হয়ে যায়, এই বিশ্বাস পোষণ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিরা জুতা পায়ে দিয়ে পবিত্র স্থানে যায় না, ফাখালিফুহুম, তোমরা তার বিরোধিতা করো, তোমরা সলাতের মধ্যেই জুতা পায়ে দিয়ে সলাত আদায় করো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা, পবিত্র জুতা দিয়ে সলাত আদায় করতে অনুমতি দিলেন, যে যাতে ইহুদিদের আকীদার, ইহুদিদের বিশ্বাসের পরিপন্থী হয়। অর্থাৎ ইসলামে জুতা পায়ে দিয়ে পবিত্র স্থানে যদি পবিত্র জুতা হয় তো পবিত্রতা নষ্ট হয় না। তবে যদি জুতার মধ্যে অপবিত্রতা থাকে, ময়লা আবর্জনা থাকে, তার দ্বারা ওই স্থান ময়লা হয়, কিন্তু মূলত এবাদত নষ্ট হয় না, এবাদত অপবিত্র হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রেও ইহুদিদের বিরোধিতা করতে বললেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একদিন হাজ্জাজ ইবনে হাসান, একজন তাবেঈ, তিনি ছোটবেলায় শিশু অবস্থায় তার বোন তাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দোয়ার জন্য নিয়ে আসলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই তার মাথার মধ্যে দেখতে পেলেন যে সম্পূর্ণ মাথা চুল কাটা, কিন্তু মাঝখানে চুলের একটা বেনি রেখে দেওয়া হয়েছে, যেটা ওই যুগের মুশরিকেরা এভাবে রেখে দিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, তার বোনকে লক্ষ্য করে বললেন যে তোমার ভাইকে দোয়া করার জন্য নিয়ে এসেছো, আগে তোমার ভাইয়ের এই চুলটা কেটে নিয়ে আসো, তারপরেই তার জন্য দোয়া করা হবে। কারণ এই শিশুর জন্য যেই কাজটি করা হয়েছে চুলের ক্ষেত্রে, এটিও মুশরিকদের অনুসরণ। সাহাবাই কেরাম এইভাবে চুলের কাটিংয়ের ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রেও সাহাবাই কেরাম মুশরিকদের অনুকরণ বর্জন করতেন, পরিহার করতেন। এমনিভাবে পোশাক আশাকের ক্ষেত্রে, পোশাক আশাক ব্যবহার করার ক্ষেত্রে তারা সবসময় মুশরিকদের অনুকরণ, অর্থাৎ মুশরিকদের যে সকল ধর্মীয় পোশাক, মুশরিকেরা যে সকল পোশাককে তাদের ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করে, ধর্মীয় পোশাক হিসাবে, প্রতীক হিসাবে তারা নির্ধারণ করে, সাহাবাই কেরাম সে সকল পোশাক থেকে বিরত থাকতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজারবাইজান বিজয় হয়, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজারবাইজানের শাসকের নিকটে একটি চিঠি পাঠালেন। সেই চিঠিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা এমন এক দেশে বসবাস করো যেখানে অনেক অমুসলিম অগ্নিপূজারীরা সেখানে বসবাস করে, এই ক্ষেত্রে তোমরা ইসলামী সংস্কৃতিকে অনুসরণ করবে। ইরতাদ্দু ওয়ানতাইলু, যে তোমরা সেখানে তোমাদের পিতা ইসমাইল আলাইহিস সালামের পোশাক, অর্থাৎ তোমরা মুশরিকদের পোশাক বর্জন করে তোমরা ইসলামী পোশাক পরিধান করার জন্য চেষ্টা করবে। আর ইয়াকুম আত-তানাউম ওয়া জিয়াল আজম, এবং আজমিদের বিভিন্ন ফ্যাশনকে তোমরা বর্জন করবে, তোমরা বিলাসিতা বর্জন করবে, এইরকম নির্দেশনা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চিঠি পাঠালেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় শুক্রবার বাদ দিয়ে শনিবার এবং রবিবার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবার সিয়াম পালন করেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উখালিফুহুম, যে শনিবার এবং রবিবার এই দুই দিন ইহুদিদের ঈদের দিন। ইহুদিদের ঈদের দিন শনিবার, খ্রিস্টানদের ঈদের দিন রবিবার। তাদের উৎসবের দিন, খুশির দিন। আমি তাদের মুখালাফাত করার জন্য, তাদের থেকে বিপরীত করার জন্য, তাদের অনুকরণ যাতে না হয় সেজন্য আমি এই দুই দিন সিয়াম পালন করে আমি তাদের খেলাফ করে থাকি। এমনিভাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা, আশুরার সিয়াম প্রথমে একদিন রাখতেন। 10 মুহররম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন। পরবর্তীতে দেখতে পেলেন যে এই 10 মুহররম ইহুদিরাও সিয়াম পালন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা হয় তার আগের দিন অথবা তার পরের দিন 9 তারিখ অথবা 11 তারিখ এই যে কোনো একদিন সিয়াম পালন করে তোমরা ইহুদিদের খেলাফ করো, অর্থাৎ ইহুদিরা সিয়াম পালন করে একদিন আর তোমরা সিয়াম পালন করবে 2 দিন। এখানে রোজা রাখা, সিয়াম পালন করা, এই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের অনুকরণ, অমুসলিমদের অনুকরণ, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই। এমনিভাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আসবাবপত্রের ক্ষেত্রে, এরপরে মুসলিমদের দৈনন্দিন ব্যবহারের যে সকল জিনিসপত্র, এই সকল ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের আসবাবপত্রের অনুকরণে মুসলিমদেরকে আসবাবপত্র তৈরি করতে নিষেধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের পদ্ধতিতে বসাকে, এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এক সাহাবী একদিন মসজিদের মধ্যে এমনভাবে বসে রয়েছেন যে তিনি 2 হাত পিছনে দিয়ে হেলান দিয়ে তিনি পা খাড়া করে তিনি বসে রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দেখে বললেন, আতাকউদু কিয়াদাতাল মাগদুবি আলাইহিম, যে তুমি কি ইহুদিদের মতো বসে রয়েছ? এটা তো মাগদুবি আলাইহিম, অর্থাৎ অভিশপ্ত ইহুদিদের বসার মতোই তুমি এরকমভাবে বসে আছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই ব্যাপারে সতর্ক করলেন। আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায়ের ক্ষেত্রে কোনো সাহাবী মাঝে মধ্যে একটি পোশাক থাকার কারণে, এক পোশাকের কারণে একই পোশাককে তিনি লুঙ্গির মতো পরিধান করতেন, আবার গায়েও জড়িয়ে দিতেন, যেটি আমরা বর্তমানে অনেক বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে আমরা দেখি। যেমন বৌদ্ধদের মধ্যে আমরা দেখি যে একই কাপড়, হলুদ রঙের একটি কাপড়কে তারা পুরা শরীরে পেঁচিয়ে রাখেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সাহাবী এরকম পোশাকে, এক পোশাকেই তারা উপরেও পরিধান করেছেন এবং নিচেও লুঙ্গির মতো পরিধান করেছেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীদেরকে ডেকে বললেন যে তোমাদের যদি কারো 2টি পোশাক থাকে তাহলে একটি নিচে লুঙ্গির মতো পরিধান করবে, আরেকটি তোমরা গায়ে পরিধান করবে। যদি 2টি পোশাক কারো কাছে না থাকে, একটি পোশাক থাকে, তাহলে তোমরা সেটিকে শুধু ইজার হিসাবে, লুঙ্গি হিসাবে ব্যবহার করবে, তোমরা সেটিকে আবার উপরে গায়ের দিকে জড়িয়ে দিবে না। অর্থাৎ এরকম গায়ের দিকে জড়িয়ে যদি পরিধান করো সেটা অমুসলিমদের মতো, মুশরিকদের মতো হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি আজকে আমাদের যুবক কিশোরেরা বিভিন্ন ক্ষেত্রে অমুসলিমদের অনুসরণ, অমুসলিমদের অনুকরণ, খেলাধুলার ক্ষেত্রে, তারপরে আমরা দেখি অমুসলিমদের অনুকরণে গান বাজনা, বিভিন্ন সংস্কৃতিতে আমাদের যুব সমাজ মত্ত এবং মুশরিকি সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি এত বেশি পছন্দনীয় যা আমরা দেখি আমাদের কিশোর যুবকেরা সারাদিন, এমনকি স্বাভাবিকভাবে তো গান বাজনা শুনেন, পাশাপাশি কানের মধ্যে দিয়েও সারাদিন গান বাজনা নিয়ে মত্ত থাকেন। এই গান বাজনা ইসলামের সংস্কৃতি নয়, এটি অবশ্যই অমুসলিমদের সংস্কৃতি। এরপরে আমরা দেখি অনেক মুসলিম যুবক হাতের মধ্যে ছুরি লাগিয়ে, সুতা লাগিয়ে
বিভিন্ন কিছু ব্যবহার করে তারা হাঁটতে থাকেন, চলাফেরা করেন এবং এটাকে তারা আধুনিকতা মনে করে থাকেন, কিন্তু এগুলো অমুসলিমদের অনুকরণ। অনেককে আমরা দেখি স্বর্ণ ব্যবহার করতে, যে পুরুষ স্বর্ণ ব্যবহার করেন, স্বর্ণের চেন, স্বর্ণের আংটি এগুলো ব্যবহার করেন, এগুলো অমুসলিমদের সংস্কৃতি। এরকম আমরা বর্তমানে বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদের মুসলিমদের বিবাহ অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অমুসলিমদের অনুকরণে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অমুসলিমদের থেকে আরও এগিয়ে গিয়ে বিভিন্ন ধরনের অশ্লীলতা, বিভিন্ন রকমের কার্যক্রম আমরা লক্ষ্য করে থাকি, যেগুলো ইসলামী সংস্কৃতির বিপরীত। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আমাদের এই বিষয়গুলোর দিকে খেয়াল করা দরকার। বর্তমানে আমাদের কিশোর যুবক, আমাদের ছেলেমেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সন্ত্রাসের সাথে বিভিন্ন রকম অপরাধ তারা করে বেড়াচ্ছে। আমরা মা বাবা যদি সচেতন না হই এবং তাদেরকে ইসলামী সংস্কৃতির দিকে যদি আমরা নিয়ে না আসতে পারি, তাহলে এই যুব সমাজ ভবিষ্যতে ধ্বংসের দিকে চলে যাবে। এদেরকে রক্ষা করার একটি উপায়, সেটি হলো তাদেরকে ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাদেরকে ইসলামী সংস্কৃতির দিকে নিয়ে আসা, তাদেরকে নামাজি বানানো, তাদেরকে পর্দাশীল বানানো। এই কাজগুলো যদি আমরা করি, একজন নামাজি সন্তান, একজন নামাজি যুবক কখনো মাদকাসক্ত হতে পারে না, কখনো বিপদগামী হতে পারে না, কখনো সন্ত্রাস করতে পারে না। এজন্য তাদেরকে যদি আমরা ইসলামী সংস্কৃতির দিকে যদি আমরা নিয়ে আসতে পারি, ইসলামী সংস্কৃতির আলোকে গঠন করতে পারি, তাহলে আমাদের এই সমাজ হবে সুন্দর, দেশ হবে সুন্দর এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ ও জাতি গঠন হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, এজন্য ইসলামের সংস্কৃতিকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার এবং ইসলামী সংস্কৃতির আলোকে জীবন গড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সবসময় মুশরিকদের, অমুসলিমদের অনুসরণ থেকে, ইমিটেশন থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান আপনারা অনলাইনে যে কোনো সময়ে দেখতে পারেন। এই অনুষ্ঠানগুলো দেখার জন্য ভিজিট করুন www.ntvbd.com। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর ও সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।